আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা যারা এই মুহূর্তে আমাদের আইসিটি ক্লাসটা দেখছো সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। সো আজকের এই ক্লাসে আমি আসলে দেখাবো অধ্যায় 3-এর এইচএসসির আইসিটির অধ্যায় 3-এর একদম সহজ কিছু এমসিকিউ, যে এমসিকিউগুলো সবচেয়ে বেশি আসে আমাদের এক্সামে, কিন্তু আমরা পারি না। আজকে ঠিক সেরকম কিছু এমসিকিউ নিয়ে আজকে এসেছি। তো সেক্ষেত্রে কাইন্ডলি তোমরা যদি আমাদের এই ভিডিওটা দেখো, আমি আশা করব যে তোমাদের আইসিটিতে যে সংখ্যা পদ্ধতির এমসিকিউ কঠিন এমসিকিউগুলো রয়েছে সেগুলো নিজে নিজে তুমি সলভ করতে পারো। কেমন? তো চলো কথা না বলে আমি স্টার্ট করে দিই। বিভিন্ন বোর্ডের এমসিকিউগুলো আজকে আমি এখানে এনেছি। সো জাস্ট এগুলো দেখানোর চেষ্টা করব। খুবই মনোযোগের সাথে দেখতে হবে এবং আমাদের ক্লাসে যদি মনোযোগ দিয়ে দেখো তোমার সবচেয়ে যে লাভটা হবে, যেহেতু এসএসসি পরীক্ষা আমাদের আর হাতে সময় নেই এইচএসসি পরীক্ষার, তো সেই জন্য আমাদের এই সময় নষ্ট না করে চলো আমরা ক্লাসটা দেখি। ওকে, প্রথম এক নম্বরে আমি লিখে রাখছি 177 অক্টাল, এর পরের সংখ্যাটি কত? একটু ভালো করে মনে রাখবা। অক্টালে লিখছে 177, এর পরবর্তী সংখ্যা কত? অপশনে রয়েছে আমাদের 178, 180, 200 আর হচ্ছে 280। এখন রাইট অ্যান্সার কোনটা? শিক্ষার্থীরা খুবই ভালো করে মনে রাখবা যে 177। এখন অক্টালে কি 7-এর উপরে যাওয়া যায়? অবভিয়াসলি না, কারণ হচ্ছে অক্টালের আমাদের রেঞ্জ হচ্ছে আমাদের কত? অক্টালের রেঞ্জ হচ্ছে আমরা 0 থেকে 7 পর্যন্ত যাই। সো এখানে যেহেতু 177 আসছে, সো পরবর্তী ঘর পরের মানটা কত সেটা আমার কাছে জানতে চাইছে। এখন কথা হচ্ছে শিক্ষার্থীরা একটু ভালো করে মনে রাখতে হবে আমাদের, এই যে 7টা রয়েছে আর এই 7টা রয়েছে, এই দুইটা 7-এর কাজটা করতে পারলেই আমাদের বাকি কাজ শেষ। দেখো তো অক্টালে যদি এরকম হয় 0 1 2 3 এভাবে 7 পর্যন্ত যায়। তো এখন 7 যাওয়ার পরে আর তো আমার অক্টালে ঘর নাই। সো যদি অক্টালে আর ঘর না থাকে সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে করণীয় হলো এখন আগের ঘরে ব্যাক করতে হবে, আবার এই শুরু থেকে ব্যাক করতে হবে। যেমন আমি বিষয়টা ক্লিয়ার করে দিই, আমরা নর্মালি যে হিসাব নিকাশটা করি, যেমন হচ্ছে 0 থেকে 9, 1 টাকা 2 টাকা 0 টাকা এভাবে হিসাব করে 9 টাকা পর্যন্ত যাওয়ার পরে কত লিখি? 10 টাকা। 10-এর ক্ষেত্রে দেখো তো কি হলো? 1 আর কি ব্যবহার হলো? 0। 1 আর 0 ঠিক সেম কাজটাই এখানে ঘটে, যেমন হচ্ছে 7 হওয়ার পরে পরবর্তী ঘরে আমাদের 1 0 10 হয়। সো যদি 10-এর হিসাব বুঝতে সমস্যা, এটা মনে রাখবা 7-এর পরবর্তী ঘর আবার ব্যাক করতে হবে কোথায়? 0-তে। সো আমি যদি এইটা লিখি তাহলে দেখো 7-এর দুইটা ঘর হয়ে যাবে 0, কারণ হচ্ছে 7-এর পরবর্তী আর কোনো অক্টালে ঘর হয় না, যেটা হয় সেটা হয় 0। এখন এই যে 1-এর জায়গাটা জাস্ট 2 ধরবে। এখন অবশ্য স্যার এটা কিভাবে হলো? যখন পরবর্তী ঘর চাবে, পরবর্তী ঘর চাইলে যদি 7 অক্টাল হয় তাহলে 7-এর উপরে ঘর নেয়, সেক্ষেত্রে 7 যে জায়গায় আছে সেই জায়গায় খালি 0 বসাবা আর এর আগের ঘরটা 1 ডিজিট বাড়াই দিবা, বেশ। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে গ নাম্বার শিক্ষার্থী, ঠিক আছে? রাইট অ্যান্সার হচ্ছে গ নাম্বার, অর্থাৎ হচ্ছে 200। এরপরে অক্টালের ভিত্তি কত? অক্টালের ভিত্তি মেইনলি অক্টালের বেস কত? সো আমরা জানি অক্টালের বেস হচ্ছে 8, সেটা রাইট অ্যান্সার হচ্ছে গ নাম্বার, খ নাম্বার 8। এরপরে 17, এটাও আবার অক্টালে, এর পরের সংখ্যা কত? সেম কাজটাই করবো। আমি এই মাত্রই বুঝাইলাম যে যদি আমাদের এই কিসিমের প্রশ্ন থাকে তাহলে আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ এখানে 17-র পরের সংখ্যা কত, এইটা এই ক্যাটাগরির প্রশ্ন থাকা মানে যে অক্টাল না। তো আমাদের কাজ হচ্ছে 17-র পরে তো ঘর নাই, তো 17 7-এর জায়গায় কি দিবা? 0, 7-এর জায়গায় 0 আর আগের ঘরটা 1 ডিজিট শুধু বাড়াই দিলে কাজ শেষ। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 20। এই ক্যাটাগরির প্রশ্ন থাকলে 7-এর জায়গায় 0 বসাবা, বাকি যে ঘরটা থাকবে পরবর্তী মান চাইলে পরের মান চাইলে তাহলে জাস্ট 1 ডিজিট বাড়াই দিবা, ছিল 1 দিয়েছি 2, ব্যাস শেষ, আর কাজ নেই, 20। এরপরে প্রশ্ন নাম্বার 4, এখানে বলছে ই এফ এফ এর পরের মান কি? সিম্পল কাজ শিক্ষার্থীরা, সেম এই যে অক্টালটার যে কাজটা করছি না, সেম এটা, কিন্তু এটা কি আমাদের রয়েছে হেক্সাডেসিমেলে, ই এফ এফ। এখন একটু ভালো করে মনে রাখবা হেক্সাডেসিমেলে পরবর্তী ঘর কত? ই এফ এফ এর। এখন কথা হচ্ছে এই আগের লজিকটাই যদি খাটাই তাহলে একটু খেয়াল করবা যে এফ এর পরে কিন্তু আর হেক্সাডেসিতে ঘর নাই। সো এর আগে কিন্তু অক্টালে কি শিখেছিলাম? 7-এর পরে কোনো ঘর নাই, 7-এর জায়গায় জাস্ট 0 বসাইছি। সো এখানে এফ এর পরে যেহেতু কোনো ঘর নাই, সো এফ যে স্থানে রয়েছে আমি সেখানে বসাবো 0। সো 0 বসানি শেষ। এখন ই কত? ই হচ্ছে 14। এখন ই এর পরের ঘর কত? এফ, যেহেতু পরবর্তী সংখ্যা পরের সংখ্যা বলছে তাহলে এফ, তাহলে অ্যান্সার হচ্ছে F00। আশা করি বুঝতে পারতেছো। টেকনিকটা মনে রাখবা, শুধু এত চিন্তা ভাবনা করার দরকার নাই। এফ এর পরে যেহেতু ঘর নাই সেহেতু এই এফ কয়টা আছে? দুইটা এফ এর জায়গায় বসাবা 0। আর স্যার কিভাবে 0 বসান? কারণ হচ্ছে হেক্সাডেসিমেলে 0 থেকে 9, তারপরে হচ্ছে আবার এ থেকে এফ এর পরে ঘর নাই, তাহলে এফ কই আসবে? শূন্যের জায়গা ধরবে, শূন্যের জায়গা ধরে ই হয়ে যাবে এফ, ব্যাস কাজ শেষ। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি? ক নাম্বার F00। আচ্ছা, এরপরে যাও প্রশ্ন নাম্বার 5-এ বলছে, এটা একটু ডিফিকাল্ট প্রশ্ন, খুবই ভালো করে দেখতে হবে। এখানে আমাদের মেনলি বলছে হচ্ছে যে 1,8, হ্যাঁ, তারপরে দিয়েছে আমাদের এফ, এই ধারাটির পরবর্তী মান কি?
একটু ভালো করে মনে রাখো তো 1/8f, তাহলে এটা কি সংখ্যা পদ্ধতি? অবশ্যই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। সো হেক্সাডেসি যদি হয়ে থাকে তো প্রত্যেক ঘরের ভিতরে তুমি মানে ডিফারেন্সটা একটু দেখো। সো এখন 1 আর হচ্ছে আমাদের এখানে কত 8, এদের ডিফারেন্স কত দেখো তো 7 না, কারণ হচ্ছে 8 থেকে 1 বাদ দিলে 7 পাচ্ছি। এখন f কত? f হচ্ছে 15, 15 থেকে যদি আবার আমি আবার আগের পদটা বাদ দিই, মানে হচ্ছে 8 বাদ দিই, তাও আমার আসতেছে কত 7। তার মানে বোঝা যায় প্রত্যেক পদ থেকে প্রত্যেক পদের মানে ডিফারেন্স যদি 7 করে হয়, তাহলে পরবর্তী ঘর যেহেতু বলছে পরবর্তী মান, তার মানে f এর সাথে প্লাস করতে হবে 7। আশা করি আমার কথা বুঝতে পারতেছো। প্রত্যেক পদ থেকে প্রত্যেক পদের মানে ব্যবধান যদি 7 করে হয়, সো f এর পরবর্তী মান এই ধারাটির, তাহলে আমি আবার 7 প্লাস করবো। সো 7 যদি প্লাস করি 15 আছে, ঠিক আছে, বাট f যদি আমি এর সাথে 7 যোগ করি, তাহলে দেখো তো 15 আর 7 কত হয়? 15 আর 7 হচ্ছে 22। এখন হেক্সাডেসিমেলে তো 22 হয় না, বাট আমাদের অপশনে কিন্তু 22 রয়েছে। অধিকাংশ শিক্ষার্থী না দেখেই অ্যান্সার মারি দেবা ঘ, কিন্তু তোমাদের অ্যান্সার নিঃসন্দেহে ভুলে যাবে, কিচ্ছু করার নাই শিক্ষার্থীরা। এই যে 22 পাইছো না, 22 পরবর্তী সংখ্যা 22, নো 22 হবে না, কারণ হেক্সাডেসিমেলে ডিরেক্ট 22 হয় না। এক্ষেত্রে করণীয় কি? যদি বেজের ঊর্ধ্বে যায় আমরা কি করে দিই? ব্যাসটা কি করে দিব? মাইনাস করে দিই। সো হেক্সাডেসির ব্যাসটা মাইনাস করতে, এটা আমি আগের ক্লাসগুলোতে শিখাইছি। 15 সাথে 7 যোগ করে 22, বাট 22 কিন্তু অ্যান্সারে আছে, এটা দিলে ভুল হবে, কারণ হচ্ছে 22 হেক্সাডেসিমেলে বসে না ডিরেক্ট। সেটা কিভাবে বসে? ব্যাস মাইনাস করলাম, মাইনাস করার পরে এখন দেখো তো ব্যাস কত 16 মাইনাস করছি। সো এখন উপরে কত মানে 2, তাহলে উপরেরটা হয়ে যাবে কত মানে 12 থেকে 6 বাদ দিলে 6, হাতের কোথায় আসবে? নিচে। তো নিচে আসলো, নিচে আসার পরে 2 - 2, তাহলে হইলো কি 0। এখন কথা হলো স্যার এখানে তো অপশনে এই 0 6 ঘরই নাই, তাহলে আপনার অ্যান্সার হইলো কিভাবে? এখন একটু বুঝাই দেই। এই যে একবার যে ব্যাসটা মাইনাস করছি আমরা, ব্যাস মাইনাস করার জন্য কি থাকে? হাতের এক থাকে না? এই হাতের একটা মেইনলি আমাদের এই যে শূন্যের জায়গাটা ধরে নিবে। শূন্যের জায়গাটা যদি ধরে তাহলে অ্যান্সার করত মানে গ নাম্বার, অর্থাৎ 16। আশা করি বুঝতে পারতেছো। এই কিসিমের প্রশ্ন কিন্তু অহরহ থাকবে, ভুল করা যাবে না। 22 মাইনাস ব্যাস করছি, তাহলে আসছে কত 6 হইলে অ্যান্সার না, 6 তো অপশনই নেই। এখন করণীয় কি? এই যে একবার ব্যাস মাইনাস করলে হাতের একটা এক থেকে না, ওই শূন্যের জায়গায় জাস্ট ওই হাতের একটা বসাইছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 16। আচ্ছা, আর পরবর্তী যাওয়া হচ্ছে আমাদের এমসিকিউ নাম্বার 6। এখানে বলছে যে 762 হতে পারে, এটা হচ্ছে একটি মানে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। 762 হতে পারে, কি হতে পারে? দশমিক সংখ্যা, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমেল সংখ্যা, নিচের কোনটি সঠিক? এখন আমার প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীরা, এই ক্যাটাগরির প্রশ্ন দেখা মাত্রই সবার আগে তোমাকে অ্যান্সার করতে হবে। তুমি যেই কিসিমের স্টুডেন্টই হোক, জাস্ট তুমি সংখ্যা যদি চিনে থাকো অ্যান্সার। এখন তো দশমিকে 76 কি আছে? 762 আছে, একটু বুদ্ধি খাটা তো আসছে, তাহলে এটা রাইট। এখন অক্টাল সংখ্যা পদ্ধতির রেঞ্জ কত, মানে কত থেকে কত? 0 থেকে 7। দেখো তো 762 এটার মধ্যে পড়ে? হ্যাঁ অবশ্যই পড়ে, তাহলে এটাও রাইট। তাহলে একও রাইট, দুইও রাইট। এখন যাও 3 নাম্বার কি? হেক্সাডেসিমেল। হ্যাঁ হেক্সাডেসিমেলে তো অবশ্যই 762 রয়েছে, কেননা আমরা 0 থেকে হচ্ছে 9 যাই, তারপরে এ থেকে অ্যাপ যাই। সো এগুলা রেঞ্জের মধ্যে সংখ্যাটা পড়ছে কিনা? পড়ছে, তাহলে রাইট অ্যান্সার কি? ঘ নাম্বার 1 2 ও 3। শিক্ষার্থীরা যদি এতটুকু বোঝা যায়, এরপরে এই যে ওভারঅল এমসিকিউটা দেখাইলাম, প্রত্যেকটা এমসিকিউ আমি বিভিন্ন বোর্ড থেকে ঘাইটে বিভিন্ন বোর্ড থেকে এনে অঙ্কগুলা করছি। এখন বিভিন্ন সময় একটু প্রশ্নটা একটু ডিফারেন্স ওয়েতে প্রশ্ন হয়। সেটা হচ্ছে তোমার এইভাবে যে আমি একটু দেখাই যে সমকক্ষ মান চাই, ঠিক আছে, মানে বাইনারি সমকক্ষ মান। যেমন আমি একটা অঙ্ক দেখাচ্ছি, যেমন হচ্ছে 37125। এই যেরকম একটা অঙ্ক দেখাচ্ছি 37 এটা মনে করো যে তোমার অক্টালে রয়েছে। এখন এটার সমকক্ষ মানে বাইনারি মান চাইছে। সো বাইনারি, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে আমাদের কি করব? সমকক্ষ বাইনারি, এই কিসিমের প্রশ্ন কিন্তু অবশ্যই রয়েছে। সো সমকক্ষ বাইনারি মান যদি চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কগুলো সলভ করি? এমসিকিউর জন্য দেখে রাখো যে এই কিসিমের প্রশ্ন হলে প্রথম কাজ, যেহেতু অক্টালে রয়েছে, সো জাস্ট আমি এই সংখ্যাটা এখানে একটু ভাগ করে দিচ্ছি। যেমন হচ্ছে 7, এখানে 5 2 1 7, আবার এই যে 3, প্রত্যেকটার জাস্ট বাইনারি মানটা লিখবো। হ্যাঁ, তো এখন এই বাইনারি মান লেখার ক্ষেত্রে আবার বাইনারি সিরিজ হেল্প মানে আমরা নিতে পারি, হেল্প নিতে পারি। যেহেতু আমাদের এগুলা মান অলরেডি মুখস্থ, আমরা আর এগুলা হেল্প নিব না। 5 এর বাইনারি হচ্ছে 101, এগুলা মুখস্থ হয়ে গেছে আমাদের অঙ্ক করতে করতে। এটা 10। সো একটা বিট মিলের জন্য অ্যান্সার কি করতে হয়? মানে বামে 0 দিতে হয়। তারপরে 1 এর হচ্ছে 1, তা বিট মিলের জন্য কি বামে 0 দিতে হয়। এরপরে 7 এর হচ্ছে 111 দিয়ে দিবা। এরপরে মানে 3 হচ্ছে মানে 11, তো একটা 0। এখন সমকক্ষ বাইনারি মান যেহেতু চাইছে, সো আমাদের অ্যান্সার হচ্ছে এখন 1 1 111 00। এখন দেখো একটু 111 এর পরে কিন্তু রেডিস পয়েন্ট, এই যে রেডিস পয়েন্ট, তারপরে 001 010 101, ব্যাস
এটাই হবে আমাদের সমকক্ষ বাইনারি মান। এই যে আগে যে একটা শূন্য ছিল সেটা কিন্তু বসার দরকার নেই, কারণ হচ্ছে আমাদের যদি একদম বামে কোনো সংখ্যা বসে সেটা আমরা লিখি না, ঠিক আছে। সো এই কিসিমের প্রশ্ন যদি থেকে থাকে শিক্ষার্থীরা অবশ্যই আমাদেরকে সঠিক অ্যান্সার করতে হবে। সো আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।